গতকাল, আর আজকে আমরা প্রথম ঘুরতে বেরোলাম। এসেই ঘুরতে বেরিয়ে পড়েছি। এবং আজকে আমরা প্রথমে এসেছি হলো হাওয়া মহল। তো এটা আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট একটা টোটো করে চলে এসেছি। এবং যারা অ্যাকচুয়ালি জয়পুরে ঘুরতে আসার প্ল্যান করছো, তারা যদি বাবুবাজার এরিয়াতে থাকো, বিশেষ করে মির্জা ইসমাইল রোডে, তাহলে সেখান থেকে টোটো করে এই সমস্ত হাওয়া মহল, সিটি প্যালেস, এই সমস্ত যে আর্কিটেকচারগুলো, সেগুলো খুব ইজিলি অ্যাক্সেসেবল। একদম, মানে ভীষণই কম দূরত্ব, মাত্র 30 টাকা লাগে। মানে একদমই আমরা সাজেস্ট করবো যে গাড়ি টাড়ি ভাড়া করে ঘুরতে যেও না। হ্যাঁ, সুন্দর শীতকালে এলে টোটো করে আরাম করে ঘুরতে পারবে এবং পিঙ্ক সিটির যে অ্যাকচুয়াল যে গ্র্যান্ডার সেটাও বুঝতে পারবে। একদম। তো আমরা প্রথমে চলে আসলাম হাওয়া মহল। তো ভীষণ সুন্দর আর্কিটেকচার, সবই আমরা নিজেরাও ঘুরে ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। আশা করি আমাদের সাথে তোমরাও ইকুয়ালি এনজয় করবে। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, সাথে থাকো। তো আমরা এসে পড়েছি হাওয়া মহল, আমাদের প্রথম গন্তব্য জয়পুর ট্রিপের। তা বাইরে থেকে হাওয়া মহলটা এরকম দেখতে। এই ছবিটাই অ্যাকচুয়ালি সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। তোমরা যদি গুগলে জাস্ট হাওয়া মহল বলে সার্চ করো, এই ছবিটা তোমরা দেখতে পাবে। কিন্তু আসলে এটা সম্পূর্ণ বাইরের দিকটা, এদিক দিয়ে কোনো এন্ট্রান্স নেই। অ্যাকচুয়াল এন্ট্রান্স হচ্ছে পিছন দিকে। তো শোনা যায় এই বাইরের গোটা যে আর্কিটেকচারটা, এটা নাকি কৃষ্ণের ক্রাউনের মতো, মানে কৃষ্ণের মুকুটের শেপের। তা দেখে সেরকমই লাগছে। আর এই যে কালারটা, পিঙ্ক পিঙ্ক যে কালারটা, এটা অ্যাকচুয়ালি একটা রেডিশ অরেঞ্জ কালার। তা সেটা খুব বিখ্যাত। এবং এই আশেপাশে সমস্ত যে বাড়িঘরগুলো, এই দেখো, এগুলো সব এই একই কালারের পাথর দিয়ে তৈরি। সেই জন্যই অ্যাকচুয়ালি জয়পুরের আরেক নাম পিঙ্ক সিটি। তো চলো আমরা হাওয়া মহলের ভেতরে ঢুকবো, তার জন্য আমাদের যেতে হবে পিছন দিকে। এই যে সেই গুলগুলিগুলো, যেগুলোর কথা বলছিলাম, যেখান দিয়ে হাওয়া ঢোকে, এরকম অ্যাকচুয়ালি চারিদিকে রয়েছে। দেখো, দেখতে থাকো। এরকম গুলগুলিগুলোতে অ্যাকচুয়ালি বাইরের দৃশ্য দেখতে পাওয়া যায়, মানে রাস্তার দৃশ্য। হাওয়া মহলে যে মহিলারা থাকতেন, তারা অ্যাকচুয়ালি এইভাবেই রাস্তার দৃশ্য দেখতেন। এখানে ঢোকার মুখে, হাওয়া মহলে ঢোকার মুখে একটা পাথরে তার হিস্ট্রিটা লেখা আছে। এটা অ্যাকচুয়ালি 1799 খ্রিস্টাব্দে তৈরি। এবং সেটা তৈরি যিনি করেছিলেন, রাজা সওয়াই মানসিং, তিনি একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। ফলে হাওয়া মহলের যে বড় শেপটা, সেটা অ্যাকচুয়ালি কৃষ্ণের যে মুকুট, সেই মুকুটের শেপ। ফলে সেটা খুব ইন্টারেস্টিং জিনিস। তোমরা বড় শেপটা দেখলে যদি একটা মুকুট ইম্যাজিন করতে থাকো, যে আমরা হাওয়া মহলের যে ছবিটা দেখে থাকি বাইরের দিক থেকে, যে পিঙ্ক পুরো একদম পাথরে বানানো যে জিনিসটা, সেটা অ্যাকচুয়ালি মুকুটের সামনের দিকটা। তা অ্যাকচুয়াল এন্ট্রান্সটা মুকুটের পিছন দিক দিয়ে। সেখান দিয়ে ঢুকে আমরা ভেতরে ঘুরছি। এবং ভেতরে এত অজস্র ছোটো 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 জানলা রয়েছে, গুলগুলি টাইপের, যেগুলো দিয়ে হাওয়া ঢুকে অ্যাকচুয়ালি গোটা জায়গাটাকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে রাখে। মানে গরমকালে এখানে খুবই কম গরম লাগে, সেটাই আইডিয়া হাওয়া মহলে। এই জন্যই বলে নামটা হাওয়া মহল। হ্যাঁ, ভেতরে সবসময় হাওয়া খেলতে থাকে, যার ফলে খুবই কম। এবং এটা একটা 5 স্টোরেজ বিল্ডিং। হ্যাঁ, 5তলা বিল্ডিং। টোটাল প্রায় 85 লম্বা। ভীষণই সুন্দর আর্কিটেকচার এবং প্রায় 300 বছরের পুরনো। এবং এখানে ঘুরে দেখানোর জন্য ট্যুর গাইডও পাওয়া যাচ্ছে। সেটা আমরা ট্যুর গাইড ঠিক একদম তোমার আশেপাশে পুরো ঠিক করছে। হ্যাঁ, তোমাকে তাদেরকে পৌঁছে ঢুকতে হবে। তুমি যদি যারা ট্যুর গাইড নিচ্ছে তারা নিচ্ছে, আমাদের ট্যুর গাইড দরকার নেই। যদি পুঙ্খানুপুঙ্খ হিস্ট্রিতে ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই ট্যুর গাইড নিও। এবার আমরা হাওয়া মহলের উপরের ফ্লোরে যাচ্ছি। এইভাবে সিঁড়ি নেই, কিন্তু এরকম বেশ সুন্দর জায়গা করা আছে যেখান থেকে
ইজিলি উঠে যাওয়া যাচ্ছে। আজকে দিনটাও বেশ সুন্দর, সানি ডে পুরো। তো আমরা নিচতলা থেকে ওপরে উঠে আসলাম। এখান থেকে ভিউটা দারুণ। হ্যাঁ, এখান থেকেও ভিউটা খুব সুন্দর। প্রচুর লোক এসেছে, আর যেহেতু উইন্টার তার জন্য খুবই ভালো ওয়েদার আর কি দেখার জন্য। মানে পিঙ্ক সিটি যে বলে রাজস্থান, তো এখানে হাওয়া মহলের যে কালারটা সেটাও কিন্তু অলমোস্ট পিঙ্কই, মানে একটু রেডিশ পিঙ্ক আর কি, একটু পিঙ্কের সঙ্গে লাল একটা টিঞ্চ আছে, কিন্তু অলমোস্ট পিঙ্ক। তো এখানকার যে মেন আর্কিটেকচারগুলো মেনলি এরকম স্টোন দিয়েই তৈরি, যার জন্যে রাজস্থানকে বা জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় অ্যাকচুয়ালি। তো ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো, এখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো ওই দূরে, হ্যাঁ এটা সম্ভবত পাহাড়ের ওপর কোনো একটা কেল্লা, মোস্ট প্রবাবলি নাহারগড় ফোর্ট। আর পাহাড়টা হচ্ছে আরাবল্লী পর্বত। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আরাবল্লী পর্বতের রেঞ্জগুলো খুব কাছাকাছি শুরু হয়ে যাচ্ছে। তা আমরা একদিন ওইদিকে যাওয়ার প্ল্যান করছি, দেখা যাক। তো এবার আমরা 3 তলায় উঠছি। দোতলায় বেশ ঘুরে ঘাড়ে সে রাজস্থানী গান গাইছে, সে গান শুনে ছবি টবি তুলে অনেক কিছু করে। মনে হচ্ছে আরো উঁচু। ও, তাহলে কি 4 তলা নাকি গো? তো সম্ভবত অমিত বলছে এটা আমরা টপে উঠলাম নাকি? না, 4 তলা, আর একটা আছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এই কালারফুল ঘুলগুলিগুলো দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, এটা এখানকার বৈশিষ্ট্য, উপরের তলাগুলোতে এটাই বৈশিষ্ট্য। হ্যাঁ, নিচতলাগুলো ঘুলগুলিগুলো নর্মাল ছিল, আর এখানকার যত মানে ওপর তলায় উঠছি তত বেশি ঘুলগুলিগুলো কালারফুল, দারুণ লাগছে। এই কালারফুল ঘুলগুলিগুলোর যে ছায়াগুলো সেগুলো এই মেঝেতে পড়েছে রোদের জন্য, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে পড়েছে, আর এখানে একটা বাচ্চা তার সঙ্গে আবার খেলা করছে, মানে তার কাছে এটা ভীষণই অবাক করার মতো জিনিস, সে সেটাকে ধরতে চাইছে। তো আমরা এখন পুরো হাওয়া মহলের চূড়ায় পৌঁছে গেছি। দেখো এখান থেকে পুরো আরাবল্লী পর্বতের এই রেঞ্জটা দেখা যাচ্ছে, এবং ওপরে যে একটা বিল্ডিং মতো দেখতে পাচ্ছ, এই যে এটা হলো কি নাহারগড় ফোর্ট। একদম পাহাড়ের মাথায় এটা, দারুণ লাগছে এবং পুরো সিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, তাই না? পুতুল নাচ শুরু হবে, তো তোমাদেরকে একটা পুতুল নাচও দেখাই। তোমাদেরকে একটা পুতুল নাচও দেখালাম। হ্যাঁ, এখানে ওরা নিজেরাই গান গাইছে এবং পুতুলগুলো নিজেদের হাতেই বানায়, একদম, এবং সেলও করছে পুতুলগুলো, খুবই ইন্টারেস্টিং। তা যাই হোক, আমাদের ভীষণই ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং মানে পুতুলের নাচগুলো। হ্যাঁ, এবার নানা রকমের কাণ্ড কারখানা করে দেখাচ্ছে। পুতুল নাচ নিয়ে বিখ্যাত, সবাই জানে আমাদের দেশে তো মানে বিভিন্ন জায়গায় সার্কাসে নিয়ে যায় কি মেলাতে নিয়ে যায় পুতুল নাচ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা এখন একটা পুরোপুরি লস্ট আর্ট হতে বসেছে। তা তোমরা যদি কেউ এখানে আসো তাহলে অবশ্যই এটা একটা অ্যাডেড অ্যাট্রাকশন, দারুণ। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো হাওয়া মহলের রাত্রিবেলার সিন। আমরা রাত্রিবেলা হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে এসেছিলাম। যখন চারপাশে পুরো আলোগুলো জ্বলে যায়, এটা বাইরে থেকে দেখতে ঠিক এরকম লাগে, এতটাই সুন্দর লাগে। আর ভেতর থেকে যে কালারফুল ঘুলঘুলিগুলো দেখিয়েছিলাম সেগুলো বাইরে থেকেও দেখো কি দারুণ লাগছে।
তো আমাদের হাওয়া মহল ঘোরা হলো, হ্যাঁ, অনেক উঁচু অনেক উঁচু এবং টপে উঠতে মানে অনেকটাই সিঁড়ি নেই বলেই বাঁচোয়া, হ্যাঁ। নইলে অনেকটাই সিঁড়ি ভাঙতে হতো। আর ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স। এবং ওপর থেকে সে আরাবল্লী রেঞ্জের পুরোটা দেখা ওটা একটা যায়। দারুণ, just এবং wow experience। তার উপরে সে নাহেরগড় ফোর্ট, হ্যাঁ। দারুণ লাগছে দেখতে। তো ওখানেও আমরা একদিন যাবো। হ্যাঁ, আমাদের ইচ্ছে আছে একবার সেখানেও ভিজিট করার, পাহাড়ের উপর থেকে দেখতে আরো সুন্দর লাগবে। একদম একদম। তা এই হলো আমাদের হাওয়া মহল ঘোরা। কেমন লাগলো হাওয়া মহলের ছবি, ভিডিও আর আমাদের কাণ্ড কারখানা তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশে পাশে থেকো, থেকো। আর লাইক করো, শেয়ার করো। একদম। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন একটা জায়গা নিয়ে। ততক্ষণের জন্য টাটা। টাটা।